ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলির লিওকে দেখি যে একটা মাস্ক পরে হসপিটালে আসে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। আসলে ওর বয়ফ্রেন্ডই হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড, আর ওর নাম শ্যান। লিওকে বলছিল আমি তোমাকে অনেক মিস করছিলাম, এই জন্যই তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে ছুটে আসলাম। এইটা শুনে শ্যান তোকে কিস করতে থাকে। আসলে আগে ওদের সম্পর্কটা এমন ছিল না, তো কিভাবে ওদের সম্পর্কটা হলো ওটাই আমরা আগে জেনে নেই। তো সিন এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা লিউকে দেখি ও একদিন ওর ফ্রেন্ডের একটা বার্থডে পার্টিতে আসে। আর ওখানে আমরা শ্যানকে দেখতে পাই যেহেতু ওর ফ্রেন্ডের সাথে পার্টিতে আসছিল, কিন্তু ওর এসব ভালো লাগছিল না, যার কারণে ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় লিও ওখান থেকে যাচ্ছিল, কিন্তু তখনই ওর জামা জুতোয় বেজে ও পড়ে যাচ্ছিল। বাট ঠিক সময় শ্যানোকে ধরে ফেলে। আর এখানেই ওদের প্রথম দেখা হয়। শ্যান তো লিউকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যায়, মানে ওর লাভ অ্যান্ড ফার্স্ট সাইট হয়ে যায়। লিউ তোকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়, যেটা দেখে শ্যান তো আর পার্টি ছেড়ে যায় না। এদিকে লিউ তো পার্টিতে দেরি করে আসায় ওর ফ্রেন্ড তো খুবই রেগে যায় আর বলে তোমাকে এখন ড্রিঙ্ক করতে হবে। ও তো করতে চায় না, তারপরও ওর ফ্রেন্ড ওকে জোর করে ড্রিঙ্ক করায়। অন্যদিকে শান্ত দূরে বসে ও কি দেখছিল, তখনই লিউকে ওর সৎ মা কল দেয়, যেটা দেখে ওর ফ্রেন্ডকে বলে আমি একটু আসছি। আর ও কথা বলার জন্য অন্য একটা সাইডে চলে আসে। ওর সৎ মা তো এখানে ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। উনি বলছিল তুমি বাসা থেকে কেন পালিয়ে গেছো, দেখো তুমি যতই পালাও তোমাকে তো বিয়ে ওই বুড়ো লোকটা কি করতে হবে। আসলে লিওর সৎ মা ওর বিয়ে একটা বুড়ো লোকের সাথে করাতে চায় ওনার বিজনেসের জন্য, তাই তো ও ওখান থেকে পালিয়ে এসেছে। ও তখন ওর মাকে বলে আমার বয়ফ্রেন্ড আছে, আরো অনেক রিস্ক, আমি বিয়ে করলে ও কি করবো। এগুলো বলে ও তো কল কেটে দেয়। এরপরও বলছিল যে করেই হোক আমাকে খুব জলদি একটা রিচ বয়ফ্রেন্ড খুঁজে বের করতে হবে। এগুলো বলার পর ও তোর সিগারেট জ্বালাচ্ছিল, কিন্তু লাইটার জ্বলছিল না। তখনই ওখানে শ্যান আসে, যে তোর সব কথাই শুনে ফেলেছিল। ও তখন ও লাইটারটা জ্বালিয়ে ওকে দেয়, কিন্তু লিউ তো ওকে নো থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। এরপর ও আবারও পার্টিতে এসে ড্রিঙ্ক করতে থাকে। তখন ওখানে শ্যানও আসে, ও বলছিল আমি লিওর বদলে ড্রিঙ্ক করব। যেটা শুনে ওখানে সবাই তো একটু অবাক হয়। লিউ তো এটা খেয়াল করছিল। ও ও তো মনে মনে খুবই খুশি হয়, কারণ ও জানতো শ্যান খুবই রিস্ক। ও বলছিল কোনোভাবে একে পটিয়ে পাটিয়ে যদি বিয়ে করতে পারি তাহলেই বেশ আমার সৎ মায়ের থেকে আমি মুক্ত হয়ে যাব। এদিকে শান্ত ড্রিঙ্ক করার পর ওখান থেকে চলে যাচ্ছিল, তখনও যাওয়ার সময় ইচ্ছা করে ওর ফ্রেন্ডকে ওর হোটেল নাম্বার বলে যায়। ও বলছিল যদি তোমার বিশ্রামের প্রয়োজন হয় তাহলে আমার রুমে আসতে পারো। লিউ তো এটা শুনে বুঝে যায় যে শ্যান ইনডাইরেক্টলি ও কি বলে গেছে। ও যাওয়ার পরই ওর সৎ মা আবার ওকে মেসেজ দেয়, যেখানে উনি ওকে উল্টোপাল্টা কথা বলছিল। এটা দেখে ও বলে আজকের চান্সটা আমি কিছুতেই মিস করব না। এরপরও সোজা শ্যানের বলে দেওয়া হোটেল রুমে যায়। এমনিতে ও বেশি ড্রাঙ্ক ছিল না, তারপরও ড্রাঙ্ক হওয়ার নাটক করে আর শ্যানের দরজা ধাক্কা দিতে থাকে। যখন শ্যান দরজা খুলে ও তো গিয়ে ওর সাথে একটা ধাক্কা খায়। শ্যান ওকে দেখে বলছিল আমি তোমাকে ড্রিঙ্ক করতে মানা করেছিলাম, তারপর কেন তুমি ড্রিঙ্ক করেছো। ও বলে ও সরি, আমি মনে হয় ভুল রুমে চলে এসেছি, দাঁড়াও আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু শ্যান ওকে আটকায় আর কোলে তুলে ওকে সোফার উপরে নিয়ে বসায়। ও বলছিল তুমি এভাবে যেতে পারবে না, কিছুক্ষণ এখানেই থেকো, নেশা কমে গেলে এখান থেকে চলে যাও। এরপর ওকে মেডিসিন খেতে দেয়। ও বলছিল এটা খাও, তাহলে তোমার নেশা একটু কমবে। কিন্তু লিউ বলে তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দাও। শান্ত এটা শুনে বলে হ্যাঁ খাইয়ে দিব, কিন্তু এর বদলে আমি কি পাবো। লিউ বলে তুমি যা চাইবে ওটাই পাবে। শান্ত ওকে কিস করতে থাকে, যেটা দেখে ও ভাবছিল হয়তো ও আমার জালে ফেসে গেছে। কিন্তু কিছুক্ষণ পর শ্যান থেমে যায় আর বলে আমি তোমার ফায়দা নিতে চাই না, এখন তুমি অনেক ড্রাঙ্ক। লিউ বলে কিন্তু এটা তোমার ফার্স্ট কি ছিল। শান বলে ও তাহলে বলো এখন তুমি আমার থেকে কি কম্পেনসেশন চাও। ও বলে আমার তোমাদের কোম্পানির ওয়াশিং মডেলগুলো খুবই ভালো লাগে। ও বলে ঠিক আছে আমি তোমাকে গিফট দিয়ে দিব। আসলে ও তো ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হতে যাচ্ছিল। এরপর ও বলে ঠিক আছে, এখন আমার একটু ঠিক লাগছে, আমি যাচ্ছি। শ্যান বলে বাহিরে অনেক রিপোর্টার দাঁড়িয়ে আছে, যখনই তুমি এখান থেকে বের হবে ওরা তোমার ফটো ক্লিক করে ভাইরাল করে দিবে, আর তোমার নামের সাথে আমার নামও জড়িয়ে যাবে। তাই তুমি আজ রাত এখানেই থাকো। আসলে লিউ তো ছিল একজন অ্যাক্টর। এটা শুনে লিউ তো খুবই খুশি হয়ে যায় আর শ্যানকে বলে ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি। এরপরও যাওয়ার পর শ্যানের ফ্রেন্ডকে কল দেয়।
আর বলে, আমি বলেছিলাম না তোমাদের যাতে ও আর ড্রিঙ্ক না করে, তারপরে তোমরা ওকে কেন জোর করে ড্রিঙ্ক করিয়েছো? এইটা শুনে ওর ফ্রেন্ড বলে, তুই যাওয়ার পর ও তো কোনো ড্রিঙ্কই করেনি, আর আমরা ওকে জোর করিনি। এটা শুনে ও তো বুঝে যায় লেও অ্যাক্টিং করছে, আসলে ও ওকে পটাতে এখানে এসেছে। এদিকে লিউ তো রেডি হয়ে বাইরে আসে, ও বলছিল যে করেই হোক শ্যানকে আজ আমি পটিয়ে ছাড়বো। এরপরও যখনই ওর কাছে আসে ও দেখে শান্ত ঘুমিয়ে পড়েছে। এটা দেখে ও তো খুবই রেগে যায় আর বলে, আর প্ল্যান সব নষ্ট হয়ে গেছে। এরপর ও তো ওর সাথে একটা পিক তুলে ঘুমিয়ে পড়ে। শান্ত ওর সব কাহিনী দেখছিল, আসলে ও ঘুমানোর অ্যাক্টিং করছিল। পরের দিন সকালে ও যখন ঘুম থেকে উঠে ও তো শ্যানকে কোথাও দেখতে পায় না, কিন্তু শ্যান স্টাফ দিয়ে ওর জন্য ওর কোম্পানির অনেকগুলো ওয়াক্স কালেকশন পাঠিয়ে দেয়। এটা দেখে ও তো এই ওয়াচগুলো স্টাফকে ফিরিয়ে দেয় আর বলে, এগুলো যে তোমাকে দিয়েছে তাকে তুমি দিয়ে দিও। আর বলে যে আমি ওগুলো চাই না, বরং ওনার সাথে কথা বলতে চাই। এটা শুনে স্টাফটা তো ওখান থেকে চলে যায়। টিওটা একটু খারাপ লাগছিল যে ওকে না বলেই ওখান থেকে চলে গেছে। এরপর দেখি ও তোর বাসায় যায়, তখন ওর অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলছিল, আমার জন্য নিয়েও বাসায় দেখাও, কারণ আমার এই বাসাটা সেফ মনে হচ্ছে না। এমন সময় ওখানেও সৎমা একটা গুন্ডা নিয়ে আসে। উনি তো ওর উপরে খুবই চিল্লাচ্ছিল। উনি বলছিল তুমি এখন আর এখান থেকে পালাতে পারবে না, তোমাকে ওই লোকটাকে বিয়ে করতে হবে যাকে আমি তোমার জন্য ঠিক করেছি। এটা আমার বিজনেসের অনেক প্রফিট হবে। যেটা শুনে লিও তো ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই গুন্ডাটা ওকে আটকায় আর ওকে একটা থাপ্পড় মারে, যার কারণে ও তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর ওরা তো ওকে নিয়ে যাচ্ছিল, এমন সময় ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট আসে। ও তো ফোন করে ওদের ভিডিও করতে থাকে আর বলে, যদি আমি এই ভিডিওটা পাবলিক করে দিই তাহলে তোমাদের সব কটা জেলে যেতে হবে। এইটা শুনে ওর মা তো ভয় পেয়ে ওকে না নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ওর অ্যাসিস্ট্যান্ট তো ওকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসে। আমরা ওই হসপিটালে শ্যানকেও দেখতে পাই। ও যখন জানতে পারলে ও অসুস্থ, ও তো জলদি ওর কাছে যায়। ও তখন বাকি ডক্টরকে বলে, দেখো ও একজন অ্যাক্টর, তাই তোমরা প্লিজ বাইরে যাও, আমি একাই ওকে দেখবো। আসলে ও আমার ফ্রেন্ড হয়। যেটা শুনে ওর ফ্রেন্ড তো বুঝে যায় যে আসলে সে লিউকে পছন্দ করে, এই জন্য ও এমনটা করছে। আর ও সবাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন শ্যান লিওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ওর এমনটা কিভাবে হয়েছে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট ওকে সবকিছু বলে দেয়। যেটা শুনে ওর তো অনেক রাগ উঠে। কিছুক্ষণ পর দেখি লিওতে জ্ঞান ফিরে আসে, তখন ও সামনে ওর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। ও তখন ওকে থ্যাঙ্কস বলছিল। ও বলে, তুমি যদি ওই সময় ওখানে না আসতে তাহলে আমার কি যে হতো। ওরা তো কথা বলছিল, তখন ওখানে শ্যান আসে আর লিউকে বলে, তোমার এখন কেমন লাগছে? কিন্তু ও তো ওকে দেখে অবাক হয়ে যায়। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, তোমরা তো ফ্রেন্ড, তাহলে তুমি ওকে দেখে এমন রিয়াকশন কেন দিচ্ছ? তুমি কি ওকে চিনো না? ও বলে, হ্যাঁ অতটাও না। শান তখন ওকে বিশ্রাম নিতে বলে ওখান থেকে চলে যায়। ও যাওয়ার পর লিওর অ্যাসিস্ট্যান্টকে বলে, ওর জন্য ডক্টর চেঞ্জ করো। ও বলে, কেন? শান তো খুবই ভালো একজন ডক্টর, তুমি জানো ও তোমার কত খেয়াল রেখেছে। লিও বলে, তুমি জানো কাল রাতে এই লোকটা আমার সাথে ছিল, আমাকে কিসও করেছে। হ্যাঁ, আমি ওর সাথ দিয়েছিলাম, আসলে আমি ওকে পটাতে যাচ্ছিলাম। তুমি তো জানোই আমার অবস্থাটা। কিন্তু এর পরের দিন সকালে আমি উঠতে না উঠতেই আমাকে না বলেই চলে গেছে। ওর অ্যাসিস্ট্যান্ট এসব শুনে বলে, ঠিক আছে আমি ডক্টর চেঞ্জ করে আসছি। এদিকে শ্যানকে দেখি ও তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তখন ওর কাছে ও আসে আর বলে, লিউ যাচ্ছে ডক্টর চেঞ্জ করতে। যেটা শুনে ও বলে, হবে না, কারণ আমি ছাড়া এখন আর কোনো ডক্টর ওর জন্য নাই, সবাই তো অন্য ওয়ার্ডে বিজি। এইটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো ওর ফ্রেন্ডের দিকে তাকায়। যেটা দেখে ওর ফ্রেন্ড বলে, আমারও তো কাজ আছে, আমি এখানে কি করছি? আর ও বাহানা মেরে ওখান থেকে চলে যায়। এরপর দেখি শান্ত লুয়ের কাছে যায়। লু ওকে দেখে অ্যাসিস্ট্যান্টকে বলছিল, "ও ওখানে কি করছে? আমি তোমাকে ডক্টর চেঞ্জ করতে বলেছিলাম না?" ওর অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে, এখন আর কোনো ডক্টর পাওয়া যাচ্ছে না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। তখন শ্যান ওকে জিজ্ঞাসা করে, আমার থেকে চিকিৎসা কেন তুমি নিতে চাও না? তোমার তো কিসের প্রবলেম? ও বলে, কারণ তুমি কালকে আমাকে না বলেই চলে গেছো। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না, এই জন্য আমি তোমার কাছে যেতে চাই না। এইটা শুনে ও বলে, ঠিক আছে সরি। এরপর ওকে জিজ্ঞাসা করে, এখন তোমার মাথা ব্যথা হচ্ছে না তো? ও বলে, না আমি ঠিক আছি। তখন শ্যানকে বলে, তুমি ওয়াচগুলো কেন ফিরিয়ে দিয়েছো বলো? তুমি এর বদলে এখন কি চাও? এগুলো বলে ও তোর কাছে যাচ্ছিল। লিও ভাবছিল ও হয়তো ওকে কিস করবে, কিন্তু ও তো করে না। তখন ও বলে, আমি চাই তুমি আজ রাতটা আমার সাথে ঘুরো।
ও বলে ঠিক আছে। এরপর দেখি ওরা হসপিটাল থেকে চলে যায় বাইরে ঘুরতে। লিও তখন একটা ওয়েডিং শপের কাছে গিয়ে দাঁড়ায় আর ওকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বিয়ে করতে চাও, ভালোবেসে না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা শুনে শ্যান বলে, আমি তো এখন এটা ভাবিনি, কিন্তু আমি লাভ ম্যারেজ করতে চাই। এটা শুনে ও তো অনেক খুশি হয় আর অনেক মজা করতে থাকে। মনে হচ্ছিল ও হয়তো অনেক বছর পর এমন ভাবে হাসছে। শ্যান তো ওকেই দাঁড়িয়ে দেখছিল। তখন লিও এসে ওকে কিস করে আর শ্যান ওকে আটকায় না, ও তো ওকে কিস করতে থাকে। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি ওরা তো আবারও হসপিটালে আসে। তখন শ্যান আবারও লিওর কাছে আসছিল ওকে কিস করতে, কিন্তু লিওকে আটকায় আর বলে, দেখো, তুমি আমার ফার্স্ট কিস নিয়ে গেছিলে, এজন্যই আমি তোমাকে কিস ব্যাক করে দিলাম। তো আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আসলে ও তো এসব কিছু বলছিল যাতে শ্যান ওকে জোর করে কিস করে আর ওর কাছে আসে, কিন্তু ও তো আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। এরপর ও একটা বারে এসে অনেক ড্রিঙ্ক করে আর ও মাতাল হয়ে আবারও লিওর কাছে যায়। লিওকে দেখে বলছিল, তুমি এখানে কি করছো? ও বলে, আসলে ওই দিন সকালে তোমাকে না বলে এসেছিলাম, কারণ আমার একটা ইমার্জেন্সি পড়ে গেছিল। এরপর আমি তো আবারও তোমার সাথে দেখা করতে হোটেলে গিয়েছিলাম, কিন্তু তখন জানতে পারি যে তুমি ওখান থেকে চলে গেছো। তারপর আমি তোমার খোঁজ নেওয়ার ট্রাই করি। এর মধ্যেই তুমি অসুস্থ হয়ে হসপিটালে এসেছো। এর মধ্যেই তুমি অসুস্থ হয়ে হসপিটালে আসো। এরপর ও তোকে ওর ভালোবাসাটা কনফেস করে দেয়। এগুলো বলার পর ও তোকে কিস করছিল। তখন লুকে আটকায় আর বলে, তুমি এখন ড্রাঙ্ক, তাই আমরা এটা নিয়ে পরে কথা বলবো। তো পরের দিন দেখি ও তো এই সবকিছুই ওর অ্যাসিস্ট্যান্টকে বলে। ওর অ্যাসিস্ট্যান্ট তখন এগুলো শুনে বলে, সামনে একটা ফ্যাশন শো আছে, যদি ওখানে তুমি শ্যানকে সাথে নিয়ে যেতে পারো তাহলে তুমি তো আরো ফেমাস হয়ে যাবে আর তোমার মাকে তোমার পিছু ছাড়াতে পারবে। যেটা শুনে ওর এই আইডিয়াটা অনেক ভালো লাগে। এদিকে শ্যানকে দেখি ও কিন্তু তখন ওর জ্ঞান পা ওই ফ্যাশন শোটার কথা বলছিল। ও তো যেতে চাচ্ছিলই না, তারপরও উনি ওকে জোর করে যাওয়ার জন্য। যেটা শুনে ও বলে, ঠিক আছে আমি যাব। তো কিছুক্ষণ পর ও যখন রুমে আসে তখন লিওকে কল দেয় আর বলে, কাল তুমি ফিরে আছো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই। এটা শুনে ও মনে মনে বলে, কাল তো আমার অন্য জায়গায় যাওয়ার আছে, জানপাকে তো আমি কথা দিয়ে ফেলেছি। এরপর ও তোকে মিথ্যা বলে যে কাল আমার একটা কাজ আছে, আমি ওখানে যাব, তুমি কাল ছাড়া বাকি যে কোনো সময় আমাকে ডাকবে, আমি চলে আসব। লিও এটা শুনে বলে, ঠিক আছে। এরপর দেখি লিওর নামে তো একটা নিউজ বের হয়, যেখানে ও একটা ছেলের সাথে বাসা দেখতে গেছিল। সবাই বলা বলি করছিল যে এই ছেলেটার সাথেই ও রিলেশনশিপে আছে। এইদিকে শান্ত এটা দেখে খুবই জেলাস হয়। এরপরও তাড়াতাড়ি ওর বাসার সামনে আসে। লিউ তো ওকে দেখে একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, তুমি এখানে কি করছো? কিন্তু শান্ত কোনো কথা বলে না, শুধু এটাই বলে, আমার সাথে চলো সারা রাস্তায়। ও তো লিউর সাথে কোনো কথাই বলে না। লিউ গাড়ি থেকে নেমে যাচ্ছিল। তখন শ্যান বলে, তুমি আমাকে কিছু বলতে চাও? যেটা শুনে ও বলে, আসলে কালকে যে নিউজটা বের হয়েছে ওটা ফেক, আর ওই ছেলেটা আমার এক ফ্রেন্ড। তুমি তো জানোই আমার সৎ মায়ের কথা। আসলে আমার জলদি বাসা চেঞ্জ করতে হতো, তাই ও আমার হেল্প করেছে। কিন্তু তোমার এত চিন্তা আমাকে নিয়ে কেন হচ্ছে? তার মানে তুমি জেলাস হচ্ছ? শ্যান বলে, হ্যাঁ, তুমি যেটা ভাবছো ওটাই। আমি চাই না তোমার নামে ওসব নিউজ বের হোক, তাই সাবধানে থাকবে আর কোনো হেল্প লাগলে সবার আগে আমাকে বলবে। এগুলো বলে ও তোকে কিস করে। এরপর দেখি লিও জানতে পারে ওর বাসায় একটা প্রবলেম হয়েছে, ও আজকে ওখানে থাকতে পারবে না। এটা শুনে ও বলে, ঠিক আছে, তুমি কাজ শেষ হলে বলো, আমি তোমাকে নিতে আসবো আর তুমি আজকে আমার বাসায় থাকবে। তো কিছু সময় পর দেখি শান্ত ওকে বাসায় নিয়ে আসে। এখানে তো ওর অনেক কেয়ার করছিল, ওর পায়ে থেকে জুতো খুলে দিচ্ছিল, ওকে পানি দিচ্ছিল, যেটা দেখে লিওর তো খুবই ভালো লাগে। এরপর ও তো চেঞ্জ করে রুমে যায়। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে আজকের সব ঘটনা খুলে বলে। যেটা শুনে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, এটা তো ভালো কথা, আপনার উচিত এখন ওনার সাথে আরো বেশি বেশি সময় কাটানো, এতে আপনারই লাভ। তো এরপর আমরা ইভেন্টের দিনটা দেখি, যেখানে আজকেই ফ্যাশন শোটা হবে। লিও ওখানে আসে। ও যখন রেডি হচ্ছিল তখন ওকে দেখে কিছু মডেলরা জেলাস হচ্ছিল, যার কারণে ওরা তো লিওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। কিন্তু লিও তো ওদের কথা পুরোপুরি ইগনোর করে আর শোয়ের জন্য রেডি হতে থাকে। তখন ওখানে একটা মেয়ে আসে। আসলে এও একজন অ্যাক্টর ছিল আর শ্যানের ফ্যামিলি ওর সাথে ওর বিয়ে ঠিক করেছে। এই মেয়েটার নাম ছিল ট্যাং। ও তো লিউকে খুবই জেলাস করতো। ও তখন ওকে বলছিল, তোমার ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই তুমি ওটা আমাকে দিয়ে দাও।
যেটা শুনে লিউ তো অবাক। ও বলছিল, তুমি এটা কি বলছো? দেখো কিছু সময়ের মধ্যে শো শুরু হয়ে যাবে আর তুমি এখন এটা বলছো? তাছাড়া এই ড্রেসটা তো তোমার ফিটও হবে না। কিন্তু তারপরও ট্যাং বলছিল আমার এই ড্রেসটাই লাগবে। এটা শুনে ও বলে, ঠিক আছে, তোমার যদি পছন্দই হয় তাহলে তুমি শো শেষে এটা নিয়ে যেও। বাট ও তো ওর কোনো কথাই শুনে না। ও বলছিল আমার এটাই লাগবে আর এখনই। কিন্তু ও না দেওয়ায় ট্যাং তো সবার সামনে ওর অনেক অপমান করে। আর সবাই তো এখানে ওরই সাপোর্ট করে, কারণ ও অনেক রিস্ক। এরপর দেখি ওদের শো শুরু হয়। লেও যখন স্টেজে র্যাম্প করতে যায় তখন ও ওখানে শ্যানকে দেখতে পায়, যাকে দেখে ও তো একদমই অবাক হয়ে যায়। আর শ্যানও তো ওকে দেখে অবাক। তখন ওর কাছে ট্যাং যায়। ও তো ওকে দেখে খুবই খুশি হয়। ওর মনে হয়েছিল হয়তো শ্যান ওর জন্য এখানে এসেছে। আর ও তো ওর কাছে গিয়ে ওর সাথে কথা বলছিল। সেটা দেখে লিউ তোকে ভুল বুঝে নেয় আর ও শো শেষ করে ওখান থেকে চলে যায়। এইদিকে শান্ত এটা দেখে ওর পিছে পিছে যাচ্ছিল, কিন্তু ট্যাং এসে ওকে আটকায় আর ওর হাত ধরে ওর সাথে কথা বলতে থাকে। যেটা দেখে শান্ত খুবই রেগে যায় আর বলে, আমার থেকে দূরে সরো, আমি পছন্দ করি না কেউ আমার সাথে এভাবে কথা বলুক। এগুলা বলে ও তো লিউয়ের চেঞ্জিং রুমে যায়। যেটা দেখে ট্যাঙের তো প্রচুর রাগ উঠে। এদিকে শান্ত এখানে এসে ওকে কোথাও খুঁজে পায় না। আসলে ও তোর অন্য একটা কাজে ওখান থেকে চলে গেছে। শান তখন ওকে কল দেয়, মেসেজ দেয়, কিন্তু লিউ তোর কলই ধরে না। ও বলছিল নিশ্চয়ই ও আমাকে ট্যাংয়ের সাথে দেখে অনেক রেগে আছে, তাড়াতাড়ি ওর রাগ ভাঙাতে হবে। এইদিকে ট্যাং তো লিওর উপরে রেগে সবাইকে বলছিল, শ্যান আমার ফিয়ন্সে, খুব জলদি আমার ওর সাথে বিয়ে হবে। যেটা তো আবার লিও শুনে ফেলে। ও তো একদমই অবাক হয়ে যায়। ও বলছিল শ্যানের বিয়ে আগে থেকে ঠিক আছে, তাহলে আমার সাথে এগুলো কেন করছে? এরপর ওরা সবাই একটা পার্টিতে যায়, যেখানে অনেক বড় বড় অ্যাক্টরস, ডাইরেক্টর, মানে অনেকের ছিল। আর ট্যাংও ওখানে ছিল। ও তো লিওর পরে এমনিতেই রেগেছিল। তখনও ডাইরেক্টরের সাথে মিলে একটা প্ল্যান করে। ডাইরেক্টর তো এখানে লিওকে ড্রিঙ্ক করতে বলে। ও করতে চায় না, তারপর উনি ওকে জোর করে ড্রিঙ্ক করায়। যেটা দেখে ও বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। এই জন্য ও ওখান থেকে ওয়াশরুমের বাহানা দিয়ে চলে যায়। তখন ডাইরেক্টরও ওর পিছে পিছে যায় ওর সাথে কথা বলতে। এমন সময় ট্যান ওদের পিক তুলে শ্যাংয়ের কাছে পাঠায়। এইখানে তো ও লিয়ার নামে ওর কাছে উল্টোপাল্টা কথা বলছিল, যে লিউ কাজ পাওয়ার জন্য ডাইরেক্টরদের সাথে উল্টোপাল্টা কাজ করে। কিন্তু শ্যান তো ওর এসব কোনো কথা বিশ্বাস করে না। ও বলছিল যে করেই হোক আমাকে ওখানে গিয়ে লিউকে প্রোটেক্ট করতেই হবে। এইদিকে লিউকে দেখি ও তো ওয়াশরুমে বসে সময় নষ্ট করছিল, যাতে এখান থেকে বের হতে হতে পার্টি শেষ হয়ে যায়। আর না হয় ওকে আবারও ওখানে গিয়ে ড্রিঙ্ক করতে হবে। তখনই ওর কাছে শ্যান আসে, যাকে দেখে ও বলছিল, তুমি এখানে কি করছো? শ্যান বলে, তুমি আমার সাথে বাইরে চলো, কিন্তু ও তো না করে দেয়। যেটা দেখে ও তোকে কিস করে। লিউ তখন কান্না করে দেয় আর বলে, তোমরা সব ছেলেরাই একই রকম। যখন তোমার ফিয়ন্সে আছে তারপরে তুমি কেন আমার সাথে এগুলো করছো? শান্ত এটা শুনে ওকে বলে, দেখো ট্যাংয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর সাথে আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করেছে। আমি কখনই ওকে বিয়ে করতে চাইনি। আর ওই শোতে আমি ওর জন্য যাইনি, আমার জ্ঞান পাওয়ার কথায় আমি ওখানে গিয়েছিলাম। এগুলো বলে ও তো ওকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ও তো যেতে চায় না। ও বলছিল, আমি এখান থেকে চলে গেলে কোনো ভালো কাজ পাবো না, আমাকে ওখানে যেতেই হবে। এটা শুনে ও বলে, আমি আছি তো, তুমি আমার সাথে চলো। এরপর ওকে নিয়ে বাইরে আসে। সবাই তো ওকে দেখে একদমই অবাক হয়ে যায়, কারণ সবাই জানে শ্যান কোন ফ্যামিলি থেকে বিলং করে। তখন শ্যান সবাইকে বলে, এর পরের বার যদি কেউ লুয়োকে জোর করে ড্রিঙ্ক করায় বা কেউ ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, তাহলে তার অবস্থা কিন্তু অনেক খারাপ হবে। এটা শুনে সবাই তো ভয় পেয়ে যায়। ওদের মনে হচ্ছিল হয়তো লিউ শ্যানের গার্লফ্রেন্ড। এরপর শ্যান ওকে নিয়ে বাসায় আসে। লিউ তো এখানে কান্না করছিল, কারণ সবাই ওর সুযোগ নিতে চায়। ও ছোটবেলা থেকেই কষ্ট পেতে পেতে এই পর্যন্ত এসেছে, তারপরও কেউ ওর সাথে ভালো ব্যবহার করে না। এটা দেখে শান্তকে শান্ত করে। ও বলছিল, দেখো এখন আমি আছি তো, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। প্লিজ তুমি কান্না থামাও। যেটা শুনে লু তোকে কিস করে। শ্যানো তোকে কিস করতে থাকে, ওদের মধ্যে কিছু হতেই যাবে। তখনই আবারও শ্যানোকে আটকে দেয়। ও বলছিল, তুমি ড্রিঙ্ক, তাই আমি তোমার সুযোগ নেব না। কিন্তু লিউ তো ওর কোনো কথাই শুনে না। ও তো ওর সাথে রোমান্স করতে চাইছিল। সেটা দেখে ও বলে, দেখো এখন যদি আমি তোমার সাথে এটা করি, তাহলে নিশ্চয়ই কাল সকালে উঠে তুমি আমাকে ইচ্ছা মতো পিঠাবে। এরপর ও তোকে কোলে করে রুমে নিয়ে যায় আর ওকে ঘুম পড়িয়ে ও তোর পাশেই বসে থাকে।
পরের দিন সকালে ও যখন ঘুম থেকে উঠে ও তো শ্যানকে দেখতে পায় না, কারণ ও আবারও ওর কাজের জন্য বাইরে চলে গেছে। লিউ তখন বলছিল এই ছেলে নাকি আমার সন্দেহ আছে। এই নিয়ে ও দুবার চান্স পেল, তারপরও ও আমার সাথে কিছু করলো না, মানে এই কি আনরোমান্টিক। এরপর ও তোর কাজ করতে যায়, যেখানে ও তোর শুট কমপ্লিট করে। তখনই ওখানে ওর জন্য শ্যান ফলোয়ার বুকে পাঠায়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়। আর এখানে বাকি সবাইও বুঝে যায় যে লিউ আর শ্যান রিলেশনশিপে আছে। তো আমরা আবারও ওই প্রথম সিনটা দেখি, যেখানে শ্যান ফোলার বুকে পাঠানোর পরে ও জলদি ওর সাথে দেখা করতে হসপিটালে যায়। এরপর ওরা তো হসপিটাল থেকে বাড়িতে আসে, তখন লিউ তো ওর সাথে রোমান্স করতে চায়, কিন্তু শ্যান বলে যদি তুমি আমাকে বিয়ে করো তাহলেই আমি তোমার সাথে ইন্টিমেট হব। এটা শুনে ও তোকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়, কারণ এতদিনে ও ওকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে শান্ত খুবই খুশি হয়। আর ফাইনালি ওরা দুইজন ইন্টিমেট হয়। পরের দিন সকালে ও যখন ঘুম থেকে ওঠে ও তো খুবই খুশি ছিল, কারণ ও এতদিন এটাই চেয়েছিল। শান্ত ওর জন্য খাবার বানাচ্ছিল, তখন লিও সে ওকে জড়িয়ে ধরে। এখানে তো ওদের ভালোবাসা আবারও শুরু হয়। এরপর দেখি ওর সাথে তো ওর সৎমা দেখা করতে আসে। উনি তো এখানে ওর সাথে খুবই খারাপ ব্যবহার করছিল। উনি বলছিল তুমি দুনিয়ার সব থেকে খারাপ মেয়ে, কারণ তুমি আমাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছো। আসলে শ্যান ওনার কোম্পানি ব্যাংকরাপ্ট করে দিয়েছে। লিউ তো এটা শুনে খুশি হয়, আর ওনার সাথে সব সম্পর্ক শেষ করে শ্যানের সাথে চলে যায়। তো লাস্ট সিনে দেখি ওদের তো বিয়ে হয়, আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।